হরে কৃষ্ণ মন্ত্র জপ হয় না? একথা আপনাকে বলে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে মন্ত্র 4টে বেদ আছে, ঋক্সাম যজু অথর্ব, 4 বেদে টোটালে 20,536টা মন্ত্র সংখ্যা আছে। এই 4 বেদ মিলে এক জায়গাতে হরে কৃষ্ণের মন্ত্রটা খুঁজতে থাকলে আপনি পাবেন না, নাই, এর নাম গন্ধই পাবেন না। তাহলে ভাবতে পারেন যে না বেদে নাই, তাহলে মানে মহাভারত প্রায় 1 লক্ষ শ্লোক, মহাভারতে কত 1 লাখ শ্লোক আছে, চিন্তা করতে পারছেন? আমাদের কোরআনে 6236টা। চাচা কয়টা কোরআনে আয়াত আছে? কয়টা? 6600 কি রে? আচ্ছা আর একবার বলেন তো কয়টা? 6236 বলছে চাচা, ঠিক বলছে? আচ্ছা 6236, হ্যাঁ এই তো এসছে তো। আচ্ছা 6666 চাচা বলছে, এই পক্ষে কারা কারা আছে এটা হাত তোলেন তো দেখি। তাড়াতাড়ি তুললে ভাই টাকা দেবো। এই কই ব্যাগ আমার, যারা এই পক্ষে আছেন তারা হাত তোলেন। কিরে আমরা তো বাঙালি, কোনো দিকে নাই ভাই, সব হারাবে, সম্মান হারাতে দেবো না, না খেয়ে থাকবো তবুও ভালো। আচ্ছা আর একটা কত হতে পারে কোরআনের? 6236, এর নতুন কথা বলছে চাচা, নতুন কথা বলছে না? আচ্ছা 6236 আয়াত আছে, এই পক্ষে কারা কারা একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আর বাকিগুলো কি হুজুর যা বলে দেবে এরপর থেকে তারপর হাত তুলবো নাকি? এখন হাত তুলছি না, অত বোকা আমি না। কোরআন মাজিদে টোটাল আয়াতের সংখ্যা 6666 না। এই জন্য আপনাকে মহাপণ্ডিত হতে হবে এমনটা নয়। আজকে চাচা বাড়িতে যাবেন, যে কোরআনটা ছোট অবস্থা থেকে আপনি পড়ে আসছেন প্রতিদিন, মোবাইলটা হাতে নেবেন, ক্যালকুলেটর ওপেন করবেন, কোরআনে মাত্র 114টা সূরা আছে। কয়টা? 114টা। যেমন সূরাতুল বাকারা 286টা আয়াত, সূরাতুল ফাতিহা 7খানা আয়াত, সূরা আলী ইমরান 200 খানা আয়াত। এইভাবে টোটাল 114 খানা সূরাতে আয়াতগুলোকে জাস্ট শুধু যোগ করেন। এই যোগ করতে হলে কি আলেম হতে হবে আপনাকে? কথা বলেন চাচা। যদি 114টা সূরার আয়াত সংখ্যা কটা যদি যোগ করতে হয়, এই জন্য আপনাকে আলেম হওয়ার জরুরত আছে না যোগ শেখার দরকার আছে? যোগ জানি তো আমরা সকলে। জাস্ট আজকে বাড়ি থেকে 10টা মিনিট সময় কোরআন মাজিদ খুলবেন, যে কোরআনটা আপনি পড়ছেন, আপনার বাপ পড়েছে, ওই কোরআনটাই বের করেন। বের করে জাস্ট একবার 10 মিনিট সংখ্যাটা 10 মিনিট সময় দিয়ে কোরআন মাজিদের আয়াতগুলো জাস্ট একবার যোগ বের করেন, দেখেন 6666 আয়াত হবে না, 6236টা হবে। তার মানে এখানেও আছে চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। আমরা শুনে আসি এক, আর আসলে বাস্তবতা হচ্ছে আর এক। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই কোরআন মাজিদে আছে। তার মানে এটা আমরা বলি না যে 6666 বললে ভুল হবে, এমনটি নয়। বরং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়, তার গণনা অনুযায়ী 6666। আব্দুল ইবনে আব্বাস তার গণনা অনুযায়ী কোরআনের 6711টা। মানে এবার বিভিন্ন সাহাবীদের মতামত পাওয়া যায়। কেননা সূরা বাকারা 286 নম্বর আয়াত অনেক লম্বা, কেউ একটা ধরেছে, কেউ দুটো ধরেছে। কোরআনের আয়াতের সংখ্যার দিক থেকে একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু একটা আকার একার জাবাত জোয়ার পেশের পরিবর্তন হবে না। শুধু কেউ দেখা যাচ্ছে সূরা বাকারা 283 নম্বর আয়াতকে দুটো আয়াত ধরে ফেলেছে, আর কেউ বলছে না এটা একটা আয়াত। তাই ক্রমিক নাম্বার বসাতে গিয়ে এক একজন এক এক রকমের সংখ্যা এসেছে। তো আমাদের আয়েশা থেকে রিওয়ায়াত কিছু পাওয়া যায়, ইমাম জালালুদ্দিন সুয়ুতি তার আল ইনকিতার মধ্যে তিনি আলোচনা করেছেন, রিওয়ায়াত পাওয়া যায়। তবে বর্তমান আমাদের কাছে যে কোরআন মাজিদ আছে, উসমানী নুসখা, কিরাতে হাফস, এখানে 6236টা আয়াত, এটাই বাস্তব। আর 6666 এটা আপাতত এই শব্দটা বলা যাবে না। চাচা কষ্ট পেলেন নাকি? আলোচ্য বিষয় কি বলেন তো? আলোচ্য বিষয় কি? চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। মানে আপনাকে জাস্ট দেখাবো যে আমরা করি কি আর আছে কি। আর শুধু আমরা মুসলমানদের কাছ থেকে দেখাবো এমনটা নয়, মানে হিন্দুদের থেকে, খ্রিস্টানদের থেকে 2-4টে নমুনা পেশ করবো, যেন আপনি বুঝতে পারেন যে আমাদের সমাজে চলছে কি। ও যে হরে কৃষ্ণ মন্ত্র, এই মন্ত্রটি 4 বেদের এক জায়গাতেও নেই। তাহলে মহাভারত যা নাই ভারতে তা আছে মহাভারতে। হিন্দু দাদারা সনাতনে এই কথা বলে, মানে এমন কিছু নেই যে মহাভারতে পাবেন না। আর 1 লক্ষ শ্লোক কম ব্যাপার নাকি? 1 লক্ষ শ্লোক। মহাভারতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাই, তাহলে মনে হয় রামায়ণে আছে, তাও নাই। উপনিষদ 108খানা,
13খানা মূল উপনিষদ, 13খানা মূল উপনিষদের মধ্যে এই মহামন্ত্র নাই। 18খানা পুরাণ, শুধু পদ্মা পুরাণ ছাড়া অন্য কোনো জায়গায় তার পাওয়া যায় না। তারপরে বুঝতে পারছেন প্রায় 10 লক্ষ মন্ত্র ঘাটলেও এই মহামন্ত্র এটা খুঁজে পাওয়া যায় না। কয়েকটা পুরাণ শাস্ত্রে পাওয়া যায় শুধুমাত্র এইটা। তারপরেও যেসব পুরাণগুলো আছে ওখানে হরে কৃষ্ণ এই মন্ত্র নাই। কি আছে? হরে রাম, মানে শুরু আছে রাম দিয়ে আর আমরা পড়ছি কৃষ্ণ দিয়ে। একটু কঠিন হয়ে গেল নাকি এটা? মানে যে কয় জায়গাতে হরে কৃষ্ণ মন্ত্র পাওয়া যায় কৃষ্ণ নাম দিয়ে শুরু নেই, আচ্ছা হরে রাম দিয়ে, আর সঙ্গে পড়ছে কি হরে কৃষ্ণ দিয়ে, মানে এটা উল্টে দিয়েছে। তো আমার বলার উদ্দেশ্য এটা নয় বা কারো আঘাত দেওয়া, জাস্ট আমি দেখাচ্ছি যে সব ধর্মে কম বেশি ধর্মের মধ্যে ধর্ম মনে করে উল্টো পাল্টা সমাজে চলছে। যাই হোক, আমাদের ইসলামে আসেন 12 রবিউল আউয়াল নবী আলাইহিস সালামের জন্মদিবস পালন করি তো, এবং এটাই কে মুসলমান কে ইহুদি তার বাহ্যিক একটা পরিচয় মানুষের কাছে। আপনি নবীজির জন্মদিবস পালন করবেন আশিকে রসুল, আপনি বিড়ি খান, জর্দা খান, টাকনার নিচে আপনার কাপড় থাক, আপনার মেয়ে ঘোরাঘুরি করুক একদম কলকাতাতে উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায়, কোনো আপত্তি নেই, সমস্যা নেই। কিন্তু আপনি যদি একবার ঈদে মিলাদুন নবীতে জর্দা মুখে দিয়ে হলেও যদি মিছিলে সামিল হতে পারেন, আপনার চেয়ে বড় আশিকে রসুল আর এই গ্রামে একটা পাওয়া যায় না। আছে না ভাই? যেমন আছে আরেকজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় বড় দাড়িও আছে, বাড়িতে মেয়েরা বোরকা মেনটেন করে, সব কিছু ঠিক আছে, হালাল খান, কিন্তু ঈদে মিলাদুন নবী আপনি পালন করেন না, তাহলে আপনার টাইটেল হচ্ছে আপনি গুস্তাকে রাসূল, রসুলের দুশমান। এরকম সমাজ আছে না? নাই? আছে তো। মানে এটা আমরা মনে করছি এটাই ধর্ম, নবী দিবস পালন করাটাই ধর্ম। আর যে মুসলমান নবী দিবস পালন করে না এরা কাফের হয়ে গেছে, এরা ইহুদির দালাল, এরা খ্রিস্টানের দালাল, এরা গুস্তাকে রাসূল, এরা আহলুস সুন্নাহ জামাত থেকে খারেজ, এরা ইহুদির কাছে টাকা খেয়েছে, যত রকমের পারা যায় সবগুলো আমরা বলে দিই। আল্লাহ নবী সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2465-তে বলছে যে জাহেলি যুগে যতগুলো ঈদ ছিল সবগুলোকে বাতিল করে দিলাম, দুটো ঈদ তোমার জন্য নির্ধারণ করলাম, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কয়টা ঈদ নবী কয়টা দিয়েছে? আমরা কয়টা করছি? কয়টা? 3টা। মানে নবী যা দিয়েছে আমরা সন্তুষ্ট না, মানে আমাদের কাছে একটু যেন না, নবী দুটো দিয়েছে, যেই নবী দুটো ঈদ দিল সেই নবীর জন্য আবার ঈদ পালন করব না, মানে এটা আমাদের বুঝ, তাই তো? যে নবী শরীয়ত নিয়ে আসলেন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, তাদের ভাষা, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, তার ওসিলায় এই সৃষ্টি জগৎ অস্তিত্বে এসেছে, আর তাকে কেন্দ্র করে একটা ঈদ করা যাবে না? এটা আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমরা তৃতীয় একটা ঈদ তৈরি করলাম, নাম দিলাম ঈদে মিলাদুন নবী, মানে নবীর জন্মদিবস উপলক্ষে আমরা একটা ঈদ তৈরি করলাম। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7365, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন লা তাত্তাখিযু ইয়াউমিল ঈদা, তোমরা নির্দিষ্ট কোনো দিনকে তোমরাই ঈদের দিন নির্ধারণ করো না। নবী বলছেন দুটো ঈদ দিয়ে গেলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনার ভাষায় কুরবানির ঈদ আর রোজার ঈদ। ওই নবী আবার বলছে তোমাদের তরফ থেকে তোমরা বানিয়ে নিও না তৃতীয় কোন ঈদ, লা তাত্তাখিযু ইয়াউমাল ঈদা, তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদের দিন নির্ধারণ করো না, বানিও না। এটা আল্লাহর নবী বললেন, কিন্তু এটা আমরা ভুলে গেলাম। তারপরেও মাতব্বারি করে আমরা তৃতীয় একটা ঈদ ভালোবাসার জায়গা থেকে করে দেখালাম। করেছি কি করিনি? সে বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 45, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনাতে রাস্তায় যাতায়াত যাচ্ছেন, হঠাৎ করে ইহুদি বড় বড় ওলামা, ইহুদিদের আলেম, তারা রাস্তা দিয়ে আসছে, সামনাসামনি দেখা। ওমর ইবনুল খাত্তাবকে ইহুদি পণ্ডিত এসে বলছে যে ওমর, তোমাদের কোরআনুল কারীমের মধ্যে এমন এক আয়াত আছে, যে আয়াত যদি আমাদের ইহুদিদের উপর অবতীর্ণ হতো, মানে তওরাত অবতীর্ণ হতো, নবী মুসা তওরাত অবতীর্ণ হতো, তাহলে আমরা ইহুদিরা সেই দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। চাচা বলেন তো কি বললাম? কার সঙ্গে কার কথা হচ্ছে? ইহুদির একটা বড় জামাত আসছে, হেঁটে হেঁটে জুব্বা হাব্বা টুপি টুপি পরে চলে আসছে, তারা হাঁটতে হাঁটতে ওমর ইবনুল খাত্তাব তিনিও যাচ্ছেন। ইহুদিরা ওমর বিন খাত্তাবকে ডেকে বলছে যে ওমর, তোমাদের কোরআনে এমন এক আয়াত আছে, এত সুন্দর আয়াত, এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপর অবতীর্ণ হতো
তাহলে আমরা সেই দিনটাকে, যে দিন আয়াত অবতীর্ণ হয়েছে, ওই দিনটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতাম। ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে বলছে, কোন সেই আয়াত, যে আয়াত তোমাদের তাওরাতে যদি আসতো মুসার উপরে, তাহলে সেই দিনটাকে তোমরা ঈদ হিসেবে উদযাপন করতে। সঙ্গে সঙ্গে ইহুদিরা উঠে বলছে, কোরআনে আয়াত পাঠ করে বলছে, সূরা মাইদা সূরা 5 আয়াত নাম্বার 3, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে আজকে কমপ্লিট করে দিলাম। ইহুদিরা বলছে, এই আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপরে আসতো, যে দিনটাকে যদি মুসা তাওরাতের মধ্যে এত সিল মেরে দিত, তাহলে আমরা এই দিনটা পেয়ে এত খুশি হতাম যে সেই দিন আমরা ঈদ উদযাপন করতাম। কারা তৃতীয় ঈদ তৈরি করার নিয়াত কাদের? এই যে ধারা, আবেগ কাদের? ইহুদিদের। ওরা বলছে যে আমাদের ইহুদি জাতির উপরে যদি ইসলামকে কমপ্লিট করে দিত, তাহলে এই দিনটা আমরা ঈদের দিন উদযাপন করতাম। ওমর ইবনুল খাত্তাব বলছেন, জেনে রাখো, যেই দিনে এই আয়াত অবতীর্ণ হয়েছে সেই দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন, সেই দিন এই আয়াত অবতীর্ণ হয়েছে, আর সেই দিন ছিল জুমার দিন, ইয়ানি জুমার দিন হাদিসের ভাষাতে ঈদের দিন। কোন দিন কথা বলেন? ছোট ঈদ, জুমার দিন। তোমার ইবনুল খাত্তাব বলছে যে এই দিন আয়াত অবতীর্ণ হয়েছে, আমার খুব মনে আছে, আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে শুক্রবার জুমার দিনে। তো জুমার দিন তো ঈদের দিন, অথবা আমাদের তৃতীয় আর কোনো ঈদের দিন তৈরি করার দরকার নেই। আল্লাহ অটোমেটিকই জুমার দিন ঈদের দিনেই আমাদেরকে আয়াতটাকে অবতীর্ণ করে দিয়েছে। ইহুদিরা ঘুরে চলে যায়। আপনার কাছে আমার প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব তিনিও জানছেন যেই দিন ইসলাম মুকাম্মাল হয়ে যাচ্ছে, এর চাইতে মুসলিমদের জন্য, ইমানদার ব্যক্তির জন্য আর কোন শ্রেষ্ঠ দিন হতে পারে? কথা বলেন। যেদিন ইসলাম আল্লাহ কমপ্লিট করে দিচ্ছে, এটা আনন্দের দিন নয়? এটা খুশির দিন নয়? লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে, কেউ দিনকে কমপ্লিট পায় নাই, সবাই অসম্পূর্ণ দিন নিয়ে এসেছে। নবী মুসা আলাইহিস সালামের অসম্পূর্ণ দিন কমপ্লিট তিনি নিয়ে আসেন নাই। নবী ঈসা আলাইহিস সালামের অসম্পূর্ণ দিন আল্লাহ পরিপূর্ণ করে নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন কমপ্লিট করে দিয়েছে। এত দিন ধরে নবী রাসূলুল্লাহ আসলেন, ইসলামটাকে প্রচার করলেন, আমাদের নবীর মাধ্যমে কমপ্লিট হয়েছে। তো এই দিনটার চাইতে শ্রেষ্ঠ কোনো দিন হতে পারে? কথা বলেন না। তারপরে ওমর ইবনুল খাত্তাব ইহুদিদের এই কথা শুনে নতুন তৃতীয় কোন ঈদের দিন তৈরি করেনি। কিন্তু আমরা মুসলিম সমাজ, সোসাইটি, আমরা নবীর ভালোবাসা আর আবেগের কারণে আমরা বলছি তৃতীয় ঈদ, ঈদে মিলাদুন নবী। এটা আপনার চেয়ে কষ্ট হতে পারে, হুজুর দেখেন নবীর তো মিলাদুন নবী পালন করছে, কি এমন খারাপ? এটা কি খারাপ কাজ? এটা তো ভালোই কাজ। নবীকে ভালোবাসা থেকে তো করি, খারাপ কিছু তো হয় না। তাহলে আপনারা এটা বিরোধিতা কেন করছেন? ভাই বিরোধিতা করছি এই জন্য, কোরআনের আয়াতের জন্য। আল্লাহ কোরআনে বলছে, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছি। সূরা মাইদা আয়াত 3, সূরা হাশর সূরা 59 আয়াত 7 আল্লাহ বলছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোকে যা দিয়েছে, যত টুক দিয়েছে, তা নিয়েই তুমি খুশি থেকে যাও, আর যা দেয় নাই সেটাকে বর্জন করে দাও। নবীকে যদি ভালোবাসেন, আশিক রাসূল হতে চান, সত্যিকারের আশিক রাসূল হতে চান, তো নবী যতটুকু ইসলাম দিয়েছে অতটুকু নিয়েই খুশি হয়ে যান। এর চাইতে নতুন অতিরিক্ত কিছু নিতে যাবে মনে করলে নবীকে অপমান করা হয়। মানে আপনি বোঝানোর চেষ্টা করছেন যে নবী যা দিয়েছে আমাতে এতটুকু যথেষ্ট হয় নাই, এর জন্য আমাকে অতিরিক্ত কিছু নিয়ে আসতে হচ্ছে। ধরেন আপনি আমার বাড়িতে বেড়াতে এসেছেন, চাচা রুহুল আমিন ভাইয়ের বাড়ি, ভালোবাসেন আমাকে, আমার বাড়িতে ধরেন গিয়েছেন আপনি, অথবা আমি আপনার বাড়িতে গিয়েছি, আমাকে দাওয়াত দিয়েছেন চাচা, আপনার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছি, দাওয়াত খেয়েছি, খাওয়া দাওয়ার পরে ভালোভাবে বিদায় নিয়ে চলে এসেছি। বাড়ি থেকে বের হয়ে, আপনার বাড়ি থেকে বের হয়ে 1 কিলোমিটার পরে একটা ভালো হোটেল খুঁজে বেড়াচ্ছি। হোটেল কোথায় আছে কোথায় আছে, এরপরে একটা হোটেল পেয়ে যাই, আর হোটেলে বসে আমি যদি খাই, চাচা আপনি দেখে কি মনে করবেন? এখনই খেয়ে আসলাম আপনার বাড়ি থেকে, এখনই খেয়ে এসে আবার হোটেলে এসে খাচ্ছি, কি মনে করবেন? আপনার বাড়ির খাবারে আমি সন্তুষ্ট না, বা আমার ভালো লাগেনি, বা পেট ভরেনি। তার মানে আপনার বাড়ির খাবারে কোনো ত্রুটি আছে, যে কোনো ত্রুটি হতে পারে। এই জন্য তুমি সঙ্গে সঙ্গে 1 কিলোমিটার পরে এসে হোটেলে এসে খাওয়া দাওয়া করছি। ঠিক আল্লাহ নবী যে ইসলাম দিয়েছে, ইসলামটাকে নিয়ে আপনাকে খুশি থাকতে হবে। এর চাইতে আপনি আবেগ দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে যদি অতিরিক্ত কিছু করতে চান,
মানে আল্লাহ নবীর দিনকে আপনি অসম্পূর্ণ মনে করছেন, নবী যে দিন এসেছে এতে সন্তুষ্ট না মনে করছেন, তার জন্য আপনাকে নতুন কিছু তৈরি করতে হচ্ছে।